একদিন এই ছোট বাচ্চাটি কচ্ছপের ডিম পায়। হঠাৎ এটার খোসা ভেঙে যায়, ভেতর থেকে ছোট একটা কচ্ছপের বাচ্চা বের হয়। ছেলেটি এটা দেখে অনেক খুশি হয়। সে খোসাটা খুলে কচ্ছপটা বের করে, তারপর এটা নিয়ে খেলতে শুরু করে। বাসার মধ্যেই সব জিনিস রাখার অনুমতি ছিল না, এই জন্য নিজের রুমে কচ্ছপকে লুকিয়ে রাখে। ছেলেটি ঘুমানোর সময় কচ্ছপের সাথে কথা বলে, কিন্তু এটা কোনো সাধারণ কচ্ছপ ছিল না। এক রাতের মধ্যে এটা অনেক বড় হয়ে যায়। যখন বাবা রুম পরিষ্কার করতে আসে, তখন ছেলেটি এটা চাদরের ভিতরে লুকিয়ে ফেলে, কিন্তু বাবা চাদরটা ধোয়ার জন্য নিয়ে যায়। ছেলেটি বিছানার উপরে কচ্ছপ খুঁজে পায় না। নিচে গিয়ে দেখে কচ্ছপ হাওয়াতে উঠছে। প্রতিবেশী মেয়েটি এটা দেখে ফেলে। ছেলেটি মানা করায় মেয়েটি কাউকে কিছু বলে না। মেয়েটি বলে, তুমি এটা সমুদ্রে ছেড়ে দাও। ছেলেটি কচ্ছপকে সমুদ্র নিয়ে আসে, কিন্তু কচ্ছপ ছেলেটিকে বাবা ভাবতে শুরু করেছে। ছেলেটি চলে যেতে থাকে, কিন্তু পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ তার পিছে পিছে আসছে। তখন রাস্তার মধ্যে একটা গাড়ি চলে আসে। ছেলেটি জলদি করে কচ্ছপকে বাঁচিয়ে ফেলে। তখন ছেলেটি কচ্ছপের মাসুম চেহারা দেখে সিদ্ধান্ত নেয় সে সবসময় নিজের সাথে কচ্ছপকে রাখবে। একদিন লুকিয়ে কচ্ছপটা রান্নাঘরে চলে আসে আর বাবাকে খাবার বানাতে দেখতে থাকে। ভুল করে কলার মধ্যে পড়ে যায়, তারপর উড়ে বাহিরে চলে আসে। তখন একটা চাকু তার সামনে পড়ে। কচ্ছপ ভয় তার মুখের ভিতর থেকে আগুনের গোলা বের করে। লোকটি চাকু উঠিয়ে দেখে এটা জ্বলে গেছে। তখন সে অবাক হয়ে যায়। পরের দিন ছেলেটি তার বন্ধুদেরকে কচ্ছপ উঠতে পারে সেটা দেখাতে থাকে। প্রতিবেশী মেয়েটি বলে, এটা হয়তো সেই দানটা যার কথা বইয়ে লেখা হয়েছে, আর এটা অনেক বড় হতে পারে। ওই দিন রাতে সত্যি সত্যি কচ্ছপ অনেক বড় হয়ে যায়। ছেলেটি কচ্ছপকে পাহাড়ের একটা ঘরে লুকিয়ে রাখে। প্রতিদিন তার সাথে দেখা করতে যায়, কিন্তু একদিন কচ্ছপকে খুঁজে পায় না। ছেলেটি কচ্ছপকে সব জায়গায় খোঁজে, কিন্তু কোনো জায়গায় খুঁজে পায় না। তখন শহরের মধ্যে সাইরেন